ফেসবুকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটা হয়তো অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন। এই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য শুরুতে আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। মনে রাখবেন ফেসবুক লাইট দিয়ে এই কাজগুলি করতে পারবেন না। ওকে, তো এইখান থেকে সরাসরি প্রোফাইল ছবি রয়েছে, এই প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিবেন। এখান থেকে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর বন্ধুরা আমার এই আইডিতে আগে থেকে অন্যান্য মনিটাইজেশন চালু করা রয়েছে, তবে এইখানে দেখেন এই যে অ্যাডস অন রিলসের সেট আপ আসছে, জাস্ট আমি এই অ্যাডস অন রিলসের সেট আপটা করে নিব। ওকে, তো আপনাদের ক্ষেত্রে যেভাবে সেটআপ আসে বা মনিটাইজেশন সেকশন থেকে যদি এখানে সেটআপ আসে তাহলে আপনি এই যে এখান থেকে সেটআপ করে নিতে পারবেন, এখান থেকে যে কোনো সেটআপ থেকে আপনি সেটআপ করে নিতে পারবেন। ওকে, তো আমি করব কি এইখান থেকে এই যে আমাকে যে একটা নোটিফিকেশন দিয়েছে, জাস্ট এই নোটিফিকেশনের উপরে আমি সরাসরি ট্যাপ করে দিচ্ছি। ওকে, ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এইখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল লাস্ট নেম। তো এই লিগ্যাল ফার্স্ট নেম এই লিগ্যাল লাস্ট নেম এটা কিভাবে লিখতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না। তো ধরেন এখানে আমার নাম রয়েছে SM ফরিদ উদ্দিন। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলি নাম রয়েছে। এখানে আমি ফার্স্ট নেমের জায়গায় লিখে দিছি SM ফরিদ এবং লাস্ট নেমের জায়গায় লিখে দিছি উদ্দিন। আর যদি এখানে নাম হতো আব্দুল রফিক তাহলে আমি ফার্স্ট নেমের জায়গায় লিখতাম আব্দুল এবং লাস্ট নেমের জায়গায় লিখতাম রফিক। ওকে, আর যদি আপনার নাম শুধুমাত্র রফিক হয়ে থাকে তাহলে আপনি ফার্স্ট নেমের জায়গায় রফিক লিখবেন, লাস্ট নেম খালি রাখবেন। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো করে বুঝে নেবেন, তারপরে পে আউট সেট আপ করতে যাবেন। এখন এইখান থেকে আপনার ডেট অফ বার্থডে দিয়ে দিতে হবে, তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। আপনার যদি আদার্স কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যারা প্রবাসে থাকেন অবশ্যই আপনার প্রবাসের আপনি যেই দেশে আছেন সেই দেশের কোনো ইনফরমেশন দিবেন না। আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ইনফরমেশন দিবেন, আপনার টিন সার্টিফিকেট অনুযায়ী ইনফরমেশন দিবেন। বিষয়টা ভালো করে বুঝে নেবেন। তারপর এখান থেকে নেক্সট অপশন রয়েছে, আমি সরাসরি এই নেক্সটের উপরে ট্যাপ করব। এখান থেকে কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। এখন এখান থেকে বিজনেস টাইপ সিলেক্ট করতে হবে। অবশ্যই এখানে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ওকে, এই যে এখানে ট্যাপ করে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে প্রথম অপশনটা রয়েছে ইন্ডিভিজুয়াল, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিয়ে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এখন আপনার সামনে ঠিক এভাবে ওপেন হবে। তো এইখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে দেখাচ্ছে লিগ্যাল ফার্স্ট নেম, এখানে দেখাচ্ছে লিগ্যাল মিডল নেম এবং লিগ্যাল লাস্ট নেম, এখানে তিনটা নাম দেখাচ্ছে। এখন এই বিষয়টা ভালো করে বুঝে নেবেন। তো এখানে আমার নাম রয়েছে দেখেন SM ফরিদ উদ্দিন। তো এইখানে এই যে মিডল নেমের জায়গায় এখানে আমি খালি রাখবো। ওকে, এখানে আমি কোনো নাম দিব না, বিষয়টা পূর্বের মতোই দিবেন। যদি আপনার নাম হয় আব্দুল রফিক তাহলে এখানে লিখবেন আব্দুল এবং লাস্ট নেমের জায়গায় লিখবেন রফিক, মিডল নেম খালি রাখবেন। আর যদি আপনার নাম হয় MD আব্দুল রফিক তাহলে প্রথমে লিখবেন MD, তারপর এখানে লিখবেন আব্দুল, এখানে লিখবেন রফিক। ওকে, বিষয়টা ভালো করে বুঝে নেবেন। ওকে, তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম SM, তারপর মিডল নেমের জায়গায় দিয়ে দিচ্ছি আমি ফারিদ। ওকে, ফরিদ লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। ওকে, এই বিষয়গুলো একটু সময় নিয়ে কাজ করবেন, দেখে শুনে কাজ করতে হবে। নিচের দিকে চলে আসলে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর এখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেসটুকু দিয়ে দিতে হবে। অবশ্যই এখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেসটা সঠিক নিয়মে দিবেন। তারপর সিটি সিলেক্ট করবেন, আমি সিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার ডিভিশন সিলেক্ট করবেন, আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখেন জিপ পোস্টাল কোড। তো জিপ পোস্টাল কোড হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড লেখা আছে, সেটাই হচ্ছে আপনার জিপ কোড বা পোস্টাল কোড, সেটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার ফোন নাম্বার দিবেন, এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর এখানে মূলত আপনাকে টিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটুকু দিয়ে দিবেন। এখন এই টিন সার্টিফিকেট কি সেটা অনেকেই বুঝেন না। তো টিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটাই হচ্ছে টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেট কোথা থেকে পাবেন? তো আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে অনলাইনে কাজ করে এমন কোনো কম্পিউটার দোকানে চলে যাবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বলবেন আমার আইডি কার্ড দিয়ে একটা টিন সার্টিফিকেট তৈরি করে দেন। তার একটা টিন সার্টিফিকেট তৈরি করে দিবে, হয়তো আপনার কাছ থেকে 20 থেকে 50 টাকা বা 100 টাকা সর্বোচ্চ নিতে পারে, এর বেশি না কিন্তু। আর টিন সার্টিফিকেট তৈরি করতে সেরকম কোনো খরচ নাই। ওকে, তারপর এখান থেকে এখানে দেখেন একটা বক্স রয়েছে, এই বক্সের উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে আমাদেরকে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। নেক্সটের উপরে ট্যাপ করার পর এইখানে যেহেতু আমি আগে থেকেই একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রাখছিলাম সেই জন্য এখানে ব্যাংক অ্যাকাউন্টের অপশনটা দেখাচ্ছে, জাস্ট আমি এটার উপরে সিলেক্ট করে দিব। আপনারা যদি নতুন হন তাহলে প্রথমে আপনার ব্যাংক হোল্ডার নেম দিবেন, অর্থাৎ আপনার নামটা আইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিবেন, এরপর সুইফট কোড চাইতে পারে। তো সুইফট কোড হচ্ছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাংকের একটা সুইফট কোড আছে, আপনি চাইলে ব্যাংক থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা অনলাইনে আপনি যেই ব্যাংক দিবেন, ধরেন এখানে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। তো আমি যদি ক্রোমে গিয়ে সার্চ করি আল আরাফা ইসলামী ব্যাংক, সুইফট কোড লিখে সার্চ করি তাহলে সুইফট কোড চলে আসবে, অথবা আপনি ব্যাংক থেকে সংগ্রহ করতে পারেন। ওকে, তো আমি এইখান থেকে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে দিলাম এবং এইখান থেকে লিঙ্ক পে আউট মেথড জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি পে আউট সঠিকভাবে সেট আপ না করতে পারেন ভিডিওটা দেখার পরও, তাহলে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি অনলাইন এবং অফলাইন সার্ভিস দিয়ে থাকি, আপনারা চাইলে আমাকে অনলাইনেও স্ক্রিন শেয়ারের মাধ্যমেও সেট আপ করে নিতে পারেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। এবং আমার এখানে এসে
সরাসরি দেখা করে আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট বা পে আউট সেট আপ করে নিতে পারেন সার্ভিস চার্জ প্রযোজ্য। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, শুধুমাত্র পে আউট সেট আপ নিয়ে যোগাযোগ করবেন, অন্য কোনো বিষয় নিয়ে যোগাযোগ করার প্রয়োজন নেই। তো এখান থেকে আমি করবো কি, লিঙ্ক পে আউট মেথড, জাস্ট এটার উপরে ট্যাপ করবো। এখন আমাদের সামনে অ্যাড ট্যাক্স ইনফো নামে একটা অপশন আসবে, জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে। এখন এইখান থেকে কন্টিনিউয়াস নামে একটা অপশন আসবে, জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে। আবার কন্টিনিউয়াসের উপরে ট্যাপ করবো, যে কয়বার চাই আপনি সেই কয়বারই ট্যাপ করবেন। এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। তো এইখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলি দিয়েছি সেই ইনফরমেশনগুলি দেখাচ্ছে, যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে, আর যদি ঠিক না থাকে এখানে আপডেট নামে অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করে আপডেট করে নেবেন, অর্থাৎ ভুল সংশোধন করে নেবেন। এখন নিচের দিকে আমরা দেখতে পাবো রিসলভ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করবো। এখন এইখান থেকে যে প্রথমে যে অপশনটা রয়েছে সাইন ইলেকট্রিকলি, জাস্ট এটার উপরে ট্যাপ করবো। এখান থেকে আবারও কন্টিনিউয়াসের উপরে ট্যাপ করতে হবে, যে কয়বার চাই সেই কয়বারই ট্যাপ করবেন। আমি আবারও ট্যাপ করছি। এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে নো সিলেক্ট করতে হবে, তারপর নিচে একটা অপশন রয়েছে, এইখান থেকেও নো সিলেক্ট করতে হবে। আমি নো সিলেক্ট করে দিচ্ছি। নো সিলেক্ট করার পর এখন আমাদের সামনে এভাবে ওপেন হবে। এইখানে আপনার নামটুকু দেখে নেবেন ঠিক আছে কিনা। এইখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন, আমার বাংলাদেশ অটো সিলেক্ট করা রয়েছে। তারপর এইখান থেকে নিচের দিকে নেক্সট নামে অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিব। এখন আমাদের তথ্যগুলি আবারও দেখাবে, জাস্ট আরেক নজর দেখে নেবেন। দেখে সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সটের উপরে আবারও ট্যাপ করবেন। এইখান থেকে আবারও আমাদেরকে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এইখান থেকে দেখেন এই যে 0% যে অপশনটা রয়েছে এইটা সিলেক্ট করে নিতে হবে, কারণ এইখান থেকে অবশ্যই আপনাকে 0% সিলেক্ট করবেন। যদি আপনি 100% সিলেক্ট করেন বা এটা সিলেক্ট করেন তাহলে হবে কি, আপনার এখান থেকে কিন্তু ট্যাক্স কেটে নেবে। ওকে, অবশ্যই এখান থেকে 0% সিলেক্ট করবেন, নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এখন এইখানে দেখে নেবেন আপনার কান্ট্রি বাংলাদেশ, এটা ঠিক আছে কিনা, বা আপনার কান্ট্রি দেখে নেবেন ঠিক আছে কিনা। তো এইখানে যত তথ্য আছে সকল তথ্যগুলি কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আপনি যেই দেশেই বসবাস করেন না কেন, আপনি যেই দেশের নাগরিক সেই দেশের এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিবেন। ওকে, তারপরে এখান থেকে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটের উপরে ট্যাপ করবেন। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এইখানে আপনাকে ইলেকট্রিক সিগনেচার করতে হবে। তো ইলেকট্রিক সিগনেচার আপনার নামটাই লিখে দিবেন, ফুল নেম লিখে দিবেন। তার আগে এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের উপরে ট্যাপ করে দিয়ে এখানে আপনার নামটুকু লিখে দিবেন। এখানে আমি আমার নামটুকু লিখে দিচ্ছি, আপনি অবশ্যই এখানে আপনার নামটুকুই লিখে দিবেন। ইলেকট্রিক সিগনেচার করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, এই নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এখন আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম ওপেন হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র সাবমিট ফর্ম, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। এতক্ষণ যে আমরা তথ্যগুলি দিলাম সেই সকল তথ্যগুলি এখানে দেখাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে, ঠিক না থাকলে এখানে আপডেট অপশনে ট্যাপ করে দিয়ে আবারও আপডেট করে নিতে হবে। এখানে ভালো করে দেখে নেবেন, এই বিষয়গুলি চেক করা জরুরি। নিচের দিকে ডান অপশন রয়েছে, আমি এই ডানের উপরে ট্যাপ করে দিচ্ছি। ওকে, এইবার আমাদের পে আউট সেট আপ করা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এভাবেই ফেসবুকের পে আউট সেট আপ করতে হয়। এখন যদি আমরা নিচের দিক থেকে এই যে পে আউট অপশনে চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে আমাদের পে আউট কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, ইউর আর্নিংস আর অন হোল্ড, অর্থাৎ এখানে আপনার তথ্যগুলি যাচাই বাছাই করার জন্য 19 তারিখ 2025 পর্যন্ত হোল্ড থাকবে। অর্থাৎ এই যে 4-5 দিন সময় নিয়েছে, এই 4-5 দিন লাগে না, মূলত 2 থেকে 3 দিনের ভিতরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একটা ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে মনিটাইজেশনের আবেদন করতে গিয়ে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। আশা রাখি ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই সেট আপ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।